প্রিয় ছাত্রছাত্রীরা, তোমাদের সকলকেই আমার এই চ্যানেল মিতন স্মার্ট ক্লাসে স্বাগত জানাই। তোমাদের এখন চলছিল অনির্দিষ্ট সমাকল। এই অধ্যায়ের বেসিক কনসেপ্ট এবং সংক্ষিপ্ত প্রশ্নাবলীগুলি করানো হয়ে গেছে। আজকে থেকে শুরু করব তোমাদের বর্ণনামূলক প্রশ্নাবলীগুলির সমাধান। বর্ণনামূলক প্রশ্নাবলী দুই টাইপের আছে, একটার মার্ক হচ্ছে 3 নম্বর আর একটা হচ্ছে 4 নম্বরের। তো আজকে হবে তোমাদের 3 নম্বরের বর্ণনামূলক প্রশ্নাবলীগুলির সমাধান। তো শুরু করছি কোয়েশ্চেন নাম্বার 1 থেকে। কোয়েশ্চেন নাম্বার 1 দেখো, নিম্নলিখিত প্রতিক্ষেত্রে অপেক্ষকের এক্স এর সাপেক্ষে সমাকল নির্ণয় করো। দেখো এই অপেক্ষকটি দেওয়া আছে, এই অপেক্ষকটিকে এক্স এর সাপেক্ষে এর সমাকল নির্ণয় করতে হবে, তার মানে এর ইন্টিগ্রেশন করতে হবে এক্স এর সাপেক্ষে। তো আমরা জানি নিচে যদি একটা পদ থাকে তবে সেই একটা দিয়ে প্রত্যেকটাকে ভাগ করে দিতে হবে। তো নিচে রুট এক্স আছে, রুট এক্স দিয়ে প্রত্যেকটাকেই ভাগ করে দেবো। তো সমান সমান কত হবে? ইন্টিগ্রেশন 3x² বাই রুট এক্স মাইনাস 4x বাই রুট এক্স প্লাস 5 বাই রুট এক্স ডিএক্স সমান সমান ইন্টিগ্রেশন। এবার দেখো নিচের রুট এক্সগুলোকে উপরে নিয়ে যাবো, তো কত হবে? 3x² আর রুট এক্সটাকে উপরে নিয়ে গেলে -12 টু -12 হয়ে গেল। -4 উপরে ছিল x⁻1 আর নিচের রুট এক্সটাকে উপরে নিয়ে গেলে -12 হয়ে যাবে, প্লাস 5 x⁻ কত হবে? রুট এক্সটাকে উপরে নিয়ে গেলে -12 dx। এবার আমরা জানি যে ইন্টিগ্রেশনের মধ্যে যদি অনেকগুলো অপেক্ষকের যোগ বা বিয়োগ আকারে থাকে, ধরো f1x প্লাস f2x প্লাস ডট ডট অনেকগুলো অপেক্ষক যদি যোগ বা বিয়োগ আকারে থাকে, তবে ইন্টিগ্রেশন এর নির্ণয় করতে গেলে পৃথক পৃথক হয়ে যায়। ইন্টিগ্রেশন f1x dx প্লাস ইন্টিগ্রেশন f2x dx প্লাস ডট 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 যতগুলো থাকবে সবগুলোই হয়। তো দেখো এখানে 3টে পদ আছে, তার মানে ইন্টিগ্রেশনটাকে পৃথক করলে 3টে আলাদা আলাদা হয়ে যাবে। তো ইন্টিগ্রেশন 3x⁻ কত হবে? 2 2 4 একে -1 মানে 3/2 dx মাইনাস ইন্টিগ্রেশন 4 এটাকে করলে কত হবে? 2 1 2 থেকে 1 বাদ 1/2 dx প্লাস ইন্টিগ্রেশন 5 x⁻−1/2 dx। ইন্টিগ্রেশনটা পৃথক পৃথক করলাম। নেক্সট কাজ হচ্ছে, আমরা জানি যদি ইন্টিগ্রেশনের মধ্যে কোনো একটি অপেক্ষকের সঙ্গে কোনো সংখ্যা বা ধ্রুবক যদি গুণ আকারে থাকে, তবে আমরা সংখ্যাটাকে বা ধ্রুবকটা বাইরে বেরিয়ে যায় ইন্টিগ্রেশনের। তার মানে a fx dx যদি থাকে ইন্টিগ্রেশন, এটা বাইরে চলে আসবে, ইন্টিগ্রেশন অফ fx dx হবে। তো এখানেও দেখতে পাচ্ছি ধ্রুবক 3 আছে, 4 আছে, 5 আছে, এগুলো অপেক্ষকের সঙ্গে গুণ আকারে আছে, তার মানে 3 4 5 প্রত্যেকটাই বাইরে চলে আসবে। তো সমান সমান কথা হবে 3 ইন্টিগ্রেশন x⁻3/2 dx মাইনাস 4 ইন্টিগ্রেশন x⁻1/2 dx প্লাস 5 বাইরে চলে আসলো, ইন্টিগ্রেশন x⁻−1/2 dx। এবার আমরা আরও একটি সূত্র জানি, ইন্টিগ্রেশন x⁻n dx সমান সমান কত জানি? x⁻n+1 বাই n+1 প্লাস c। তো দেখো এখানে প্রত্যেকটা পদই x⁻n আকারে লিখেছি। এখানে n এর মান হচ্ছে 3/2, এখানে n এর মান 1/2, এখানে n এর মান -1/2। তবে এই সূত্রটা প্রয়োগ করি এখানে, সমান সমান 3x⁻3/2 প্লাস 1 বাই 3/2 প্লাস 1 -4 এখানে কত হবে? x⁻1/2 প্লাস 1 বাই 1/2 প্লাস 1 প্লাস 5 ইন্টু x⁻ কত হবে? -1/2 প্লাস 1 বাই -1/2 প্লাস 1 প্লাস একটি ধ্রুবক নিব, সেটি c ধরে নিলাম। সমান সমান একটু ক্যালকুলেশন করে নিই, কত হচ্ছে? 3 ইন্টু x⁻ কত হবে? 3 2 5/2, নিচে হবে 5/2 মাইনাস 4 ইন্টু x⁻, এটা যোগ করলে হবে 3/2, নিচে হবে 3/2 প্লাস 5 ইন্টু x⁻1/2 বাই 1/2 প্লাস c সমান সমান কত হচ্ছে? দেখো এটা উল্টে যাবে, উল্টে গেলে 3 দিয়ে 6/5 x⁻5/2 মাইনাস 4 2 8 বাই 3 x⁻3/2 প্লাস 5 2 10 x⁻½ প্লাস c। এটি হচ্ছে আমার অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 2 দেখো, এই অপেক্ষকটির এক্স এর সাপেক্ষে সমাকল নির্ণয় করতে হবে, তার মানে এর ইন্টিগ্রেশন বার করতে হবে।
তো দেখো উপরে কি আছে, হোল স্কোয়ার আছে, তো হোল স্কোয়ারের সূত্র আমরা ভাঙতে জানি, নিচে যা আছে থাকবে, উপরে হোল স্কোয়ারের সূত্র ফেলে দেবো। কত হবে, এ স্কোয়ার মানে এক্স স্কোয়ারের তার স্কোয়ার মানে এক্স টু দি পাওয়ার 4 প্লাস 2a মানে হচ্ছে এক্স স্কোয়ার, বি মানে হচ্ছে 1 প্লাস বি স্কোয়ার মানে 1 এর স্কোয়ার মানে 1 হলো ডিএক্স সমান সমান। এবার পৃথক পৃথক করে নেবো, এক্স কিউব দিয়ে প্রত্যেকটাকে ভাগ করে পৃথক করে নেবো। তো এক্স টু দি পাওয়ার 4 বাই এক্স কিউব প্লাস 2 এক্স স্কোয়ার বাই এক্স কিউব প্লাস 1 বাই এক্স কিউব ডিএক্স পৃথক করে নিলাম সমান সমান কত হবে, ইন্টিগ্রেশন কাটাকাটি করলে হচ্ছে এখানে এক্স থাকবে প্লাস এখানে 2 বাই এক্স থাকবে প্লাস 1 বাই এক্স কিউব থাকবে ডিএক্স। এবার দেখো এই সূত্রটা প্রয়োগ করব। এখানে দেখো তিনটি অপেক্ষকের যোগফল আকারে আছে, তবে ইন্টিগ্রেশনটা পৃথক পৃথক করে দিতে পারবো। তো ইন্টিগ্রেশন এক্স ডিএক্স প্লাস ইন্টিগ্রেশন 2 বাই এক্স ডিএক্স প্লাস ইন্টিগ্রেশন 1 বাই এক্স কিউব ডিএক্স পৃথক পৃথক করে নিলাম। এবার দেখো ইন্টিগ্রেশনের মধ্যে যদি কোনো ধ্রুবক পদ বা ধ্রুবক সংখ্যা অপেক্ষকটির সঙ্গে গুণ থাকে, তবে সেই ধ্রুবকটা বাইরে চলে আসে এই সূত্র অনুযায়ী। এ যদি এফএক্স এর সঙ্গে গুণ থাকে, এটা কি হবে, ইন্টিগ্রেশনের বাইরে চলে আসবে। তো এখানে দেখো 2 গুণ আছে, তো 2টা বাইরে চলে আসবে। তো এটা যা আছে তাই রাখছি, এক্স ডিএক্স প্লাস 2 বাইরে চলে আসলো ডিএক্স বাই এক্স প্লাস এটা দেখো সূত্র জানি না, যেহেতু নিচে এক্স কিউব থাকলে তো আমরা এক্স কিউবটাকে উপরে নিয়ে যাব। তো কত হবে, এক্স টু দি পাওয়ার -3 ডিএক্স। এবার দেখো প্রত্যেকটারই সূত্র জানি, ইন্টিগ্রেশন এক্স ডিএক্স মানে এক্স টু দি পাওয়ার 1 ডিএক্স, এক্স টু দি পাওয়ার 1 মানে এক্স টু দি পাওয়ার n ডিএক্স এর সূত্র কি হবে, এক্স টু দি পাওয়ার n প্লাস 1 মানে 1 প্লাস 1 বাই n প্লাস 1 মানে 1 প্লাস 1 প্লাস 2 ইন্টু ইন্টিগ্রেশন অফ ডিএক্স বাই এক্স, ইন্টিগ্রেশন অফ ডিএক্স বাই এক্স এর সূত্র কি হয়, লগ অফ মড এক্স প্লাস সি। তো কত হবে, লগ অফ মড এক্স প্লাস এটা হচ্ছে এক্স টু দি পাওয়ার n এর সূত্র। তো এক্স টু দি পাওয়ার n প্লাস 1 -3 মানে n প্লাস 1 বাই n প্লাস 1 -3 প্লাস 1 প্লাস একটি ধ্রুবক নিব সি সমান সমান কত হচ্ছে, এক্স স্কোয়ার বাই 2 প্লাস 2 লগ মড এক্স, এটা করলে ক্যালকুলেশন করলে কত হবে, -2। তো -1 বাই 2 এক্স টু দি পাওয়ার -2 প্লাস সি, এটি হচ্ছে আমার অ্যান্সার। নেক্সট কোশ্চেন নাম্বার 3 দেখো, এই অপেক্ষকটিরও এক্স এর সাপেক্ষে সমাকল নির্ণয় করতে হবে। তার মানে এরও ইন্টিগ্রেশন করব, ইন্টিগ্রেশন ডিএক্স। এবার দেখছি কি এর মধ্যে হোল কিউব আছে, তো প্রথমে হোল কিউবের সূত্র ফেলবো। আমরা হোল কিউবের সূত্র ফেলতে জানি কি হয়, এ কিউব মানে এ টু দি পাওয়ার 2/3 তার কিউব এ কিউব প্লাস 3 এ স্কোয়ার মানে এ টু দি পাওয়ার 2/3 তার স্কোয়ার এ স্কোয়ার বি, বি মানে হচ্ছে এক্স টু দি পাওয়ার 2/3 প্লাস 3 এ বি স্কোয়ার, এ মানে হচ্ছে এ টু দি পাওয়ার 2/3 বি স্কোয়ার মানে এক্স টু দি পাওয়ার 2/3 তার স্কোয়ার প্লাস বি কিউব মানে হচ্ছে এক্স টু দি পাওয়ার 2/3 তার হোল কিউব, টোটালটার বাইরে হচ্ছে ডিএক্স সমান সমান কত হবে, দেখো এটা কিউব ঢুকালে কত হবে, এ স্কোয়ার হয়ে যাবে 3 3 কেটে গিয়ে প্লাস 3 এ টু দি পাওয়ার কত হবে 4/3 হবে ইন্টু এক্স টু দি পাওয়ার 2/3 হবে প্লাস 3 এ টু দি পাওয়ার 2/3 থাকবে ইন্টু এক্স টু দি পাওয়ার 4/3 হবে প্লাস 3টা ভেতরে গেলে 3 3 কেটে যাবে, এক্স স্কোয়ার থাকবে, বাইরে হচ্ছে ডিএক্স। এবার ইন্টিগ্রেশনটাকে পৃথক পৃথক করে নিতে হয়। এখানে কটা আছে, 1 2 3 4 4টি ইন্টিগ্রেশন হবে আলাদা আলাদা করলে। তবে ইন্টিগ্রেশন অফ এ স্কোয়ার ডিএক্স প্লাস ইন্টিগ্রেশন 3 এ টু দি পাওয়ার 4/3 এক্স টু দি পাওয়ার 2/3 ডিএক্স প্লাস ইন্টিগ্রেশন 3 এ টু দি পাওয়ার 2/3 এক্স টু দি পাওয়ার 4/3 ডিএক্স প্লাস ইন্টিগ্রেশন এক্স স্কোয়ার ডিএক্স। এরপরে কাজ হচ্ছে আমাকে ধ্রুবক পদগুলোকে ইন্টিগ্রেশন থেকে বাইরে বের করে দেওয়া, মানে এই সূত্রটা আমাকে প্রয়োগ করতে হবে। তো ধ্রুবক পদ দেখো এখানে এ স্কোয়ার আছে, তো এ স্কোয়ার বাইরে চলে আসবে, এ স্কোয়ার ইন্টিগ্রেশন ডিএক্স প্লাস এখানে ধ্রুবক পদ এইটুকুটা আছে 3 এ স্কোয়ার 3 এ টু দি পাওয়ার 4/3 বাইরে চলে আসলো ইন্টিগ্রেশন এক্স টু দি পাওয়ার 2/3 ডিএক্স প্লাস এখানে ধ্রুবক পদ এইটুকু আছে 3 এ টু দি পাওয়ার 2/3 ইন্টিগ্রেশনের ভিতরে থাকলো এক্স টু দি পাওয়ার 4/3 ডিএক্স প্লাস ইন্টিগ্রেশন এক্স স্কোয়ার ডিএক্স।
এবার দেখো আমরা ইন্টিগ্রেশনের সূত্র ফেলতে পারবো। ইন্টিগ্রেশন ডিএক্স মানে কি জানি আমরা, ইন্টিগ্রেশন ডিএক্স মানে হচ্ছে এক্স, তো সমান সমান এ স্কোয়ার এক্স হয়ে গেল প্লাস 3a⁴ থাকলো x⁴ মানে কি x⁴ n এর সূত্র, মানে প্রথম সূত্রটা অ্যাপ্লাই করব। কি হবে x⁴n+1 মানে 2/3 প্লাস 1/2/3 প্লাস 1 প্লাস 3a⁴ থাকলো ইন্টু আবার x⁴n এর সূত্র x⁴4/3 প্লাস 1/4/3 প্লাস 1 প্লাস x² dx, আবার এটাই সূত্র হবে x⁴2 প্লাস 1/2 প্লাস 1 প্লাস একটি ধ্রুবক নিতে হবে c নিলাম। এবার ক্যালকুলেশন করে নিই, অ্যান্সার চলে আসবে a² x প্লাস 3a⁴4/3 x⁴ কত হবে 3 2 5 5/3 5/3 প্লাস 3a⁴2/3 এখানে হবে x⁴ 4 3 7 7/3 এখানে হবে নিচে 7/3 প্লাস x³ 3 প্লাস c সমান সমান কত হলো তবে a² x প্লাস এটা উল্টে যাবে, উল্টে গেলে 3 3 9/5 a⁴4/3 x⁴5/3 প্লাস এটা উল্টালে হবে 9/7 a⁴2/3 x⁴7/3 আর এটি থাকবে x³ 3 প্লাস c হয়ে গেল অ্যান্সার আমার। এবার নেক্সট কোশ্চেন নাম্বার 4 দেখো, এই অপেক্ষকটিরও সমাকলন করব x এর সাপেক্ষে, তো ইন্টিগ্রেশন এত dx এর মান নির্ণয় করতে হবে। এর আগের অঙ্কগুলিতে নিচে একটাই পদ ছিল x বা x³ বা √x ছিল, তাই প্রতিটা দিয়ে ভাগ করে দিতাম, কিন্তু এখানে দেখো 3x + 2 আছে, তবে ভাগ করা যাবে না। তখন কি করব আমরা উপরেরটাকে আগে ফ্যাক্টর করব। চলো উপরেরটাকে ফ্যাক্টর করি, কত হবে নিচে যা আছে তাই দেখি 3x + 2 উপরে 12x² -7x -10 মানে 12কে 10 দিয়ে গুণ করার পরে বিয়োগ করে 7 মিলাতে হবে, কত হবে তবে 12x² থাকলো। এখানে 12কে ভাঙলে কত হয় 4 3 12 আর 10কে ভাঙলে 5 2 10 5 3 15 15 থেকে 8 বাদ দিলে হয়ে যায় 7, তাহলে -15x প্লাস 8x -10 dx সমান সমান ইন্টিগ্রেশন নিচে 3x + 2 থাকছে আর উপরে হচ্ছে কত 3x কমন, তো 4x - 5 প্লাস এখানে কত যাচ্ছে 2 কমন 4x - 5 dx সমান সমান ইন্টিগ্রেশন 4x - 5 কমন থাকছে কত 3x + 2 আর নিচেও কত আছে 3x + 2 dx। এবার দেখো 3x + 2 3x + 2 কেটে গেল, তবে থাকছে কি ইন্টিগ্রেশন 4x - 5 dx। এবার কাজ হচ্ছে ইন্টিগ্রেশনটাকে পৃথক পৃথক করে নাও, পৃথক পৃথক করে নিই ইন্টিগ্রেশন 4x dx মাইনাস ইন্টিগ্রেশন 5 dx। এবার সংখ্যা থাকলে ইন্টিগ্রেশনের বাইরে চলে আসে, তো 4 বাইরে চলে আসলো ইন্টিগ্রেশন x dx মাইনাস 5টা বাইরে চলে আসলো ইন্টিগ্রেশন dx সমান সমান 4। এবার দেখো x dx মানে কি সূত্র কোনটা পড়বে, এটা x এর ঘাত কিছু নেই মানে 1 আছে, তার মানে কত হবে x⁴1 + 1/1 + 1 মাইনাস 5 ইন্টিগ্রেশন dx মানে কত হয় x 5x + c সমান সমান হচ্ছে তবে 2 হবে, 2 দিয়ে 4 কাটাকাটি করলে 2 থাকছে x⁴2 - 5x + c হয়ে গেল আমার অ্যান্সার। অঙ্কগুলি দেখো একেবারে ভেঙে ভেঙে কোনো জাম্প না করে করছি, পরবর্তী ক্ষেত্রে তোমাদের যখন প্র্যাকটিস করতে করতে অভ্যাস হয়ে যাবে তখন অনেকগুলো স্টেপ জাম্প করে করা যাবে এবং অঙ্কগুলো সাইজেও ছোট হয়ে যাবে। চলো এবার নেক্সট অঙ্কের দিকে যাওয়া যাক। এবার নেক্সট কোশ্চেন নাম্বার 5 দেখো, এর আমাকে সমাকলন নির্ণয় করতে হবে, তার মানে ইন্টিগ্রেশন dx বার করব। এই অঙ্কটি সেম আগের যে 4 নম্বরটা করলাম তার মতোই, তার মানে উপরেরটা আমাকে ফ্যাক্টর করতে হবে। চলো উপরেরটার ফ্যাক্টর করি, নিচে যা আছে তাই থাকলো x - 3 থাকছে, উপরে হচ্ছে x³ - 6x - 9 এর ফ্যাক্টর করব। যেহেতু দেখো এখানে নিচে x - 3 দেখতেই পাচ্ছি, তার মানে x - 3 একটা ফ্যাক্টর হবেই। তোমরা x = 3 বসিয়ে দেখো 0 হয়ে যাবে, তার মানে x - 3 একটা ফ্যাক্টর হচ্ছেই। তবে x - 3 একটা ফ্যাক্টর হলো, x - 3 লিখলাম।
এবার দেখো কত দিয়ে গুণ করতে হবে, যে এক্স কিউব আসবে, এক্স স্কোয়ার দিয়ে গুণ করবো, কত হচ্ছে এক্স কিউব মাইনাস 3x স্কোয়ার। এবার দেখো এক্স স্কোয়ার তো নেই, তার মানে প্লাস 3x স্কোয়ার করতে হবে। তো এখানে কত দিয়ে গুণ করলে 3x স্কোয়ার হবে, তো প্লাস 3x দিয়ে গুণ করবো, 3x স্কোয়ার হলো মাইনাস 3 3 9x, এখানে আছে মাইনাস 6x, তার মানে প্লাস 3 দিয়ে গুণ করলে প্লাস 3x হয়ে যাবে। তো প্লাস 3x করলে 9x থেকে 3x বাদ দিলে 6x হয়ে গেল, আর হচ্ছে মাইনাস 9 মিলে গেছে dx সমান সমান। তবে উপরে কত হলো x মাইনাস 3 কমন থাকছে, কত x স্কোয়ার প্লাস 3x প্লাস 3 বাই x মাইনাস 3 dx। এবার দেখো x মাইনাস 3 কেটে গেল, থাকছে কত ইন্টিগ্রেশন x স্কোয়ার প্লাস 3x প্লাস 3। এরপরের কাজ কি, আমাকে ইন্টিগ্রেশনটাকে পৃথক পৃথক করে নিতে হবে। পৃথক পৃথক করে নিই, ইন্টিগ্রেশন x স্কোয়ার dx প্লাস ধ্রুবক পদটাকেও বাইরে বার করে এসেছি, তো 3 ধ্রুবক পদ যেহেতু ইন্টিগ্রেশনের বাইরে বার করে দিলাম, ইন্টিগ্রেশন x dx প্লাস এখানেও 3 ধ্রুবক পদ বাইরে বার করে দিলাম, ইন্টিগ্রেশন dx। এবার ইন্টিগ্রেশন করব x স্কোয়ার dx মানে হচ্ছে x টু দি পাওয়ার n এর সূত্র, কি হবে x টু দি পাওয়ার 2 প্লাস 1 বাই 2 প্লাস 1 প্লাস 3 ইন্টু x dx মানে x টু দি পাওয়ার 1 আছে, x টু দি পাওয়ার 1 প্লাস 1 বাই 1 প্লাস 1 প্লাস 3 ইন্টিগ্রেশন dx এর সূত্র কি হয় x প্লাস c একটা ধ্রুবক নিয়ে নিলাম, সমান সমান ক্যালকুলেশন করে নিই, কত হচ্ছে এখানে x কিউব বাই 3 প্লাস এখানে হচ্ছে 3 বাই 2 x স্কোয়ার প্লাস 3x প্লাস c হয়ে গেল আমার অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 6 দেখো, এটার আমাকে ইন্টিগ্রেশন করতে হবে, ইন্টিগ্রেশন এত dx নির্ণয় করতে হবে। তার মানে উপরে আমাকে x মাইনাস 1 ফ্যাক্টর করতে হবে, তো নিচে হচ্ছে x মাইনাস 1, আর উপরে ফ্যাক্টর কীভাবে করে x টু দি পাওয়ার 6 মাইনাস 1 এর কীভাবে ফ্যাক্টর হয় দেখো, x মাইনাস 1 লিখবে, তারপরে 1 কমাতে থাকবে, যেহেতু মাইনাস আছে তাই সবগুলোতে প্লাস হবে, x টু দি পাওয়ার 5 প্লাস x টু দি পাওয়ার 4 প্লাস x কিউব প্লাস x স্কোয়ার প্লাস x প্লাস 1 dx। দেখো x মাইনাস 1 ইন্টু এটা করলে x টু দি পাওয়ার 6 মাইনাস 1 হয়, এটা তোমরা মনে রাখবে। এবার দেখো কাটাকাটি x মাইনাস 1 কেটে গেল, থাকলো কত ইন্টিগ্রেশন x টু দি পাওয়ার 5 প্লাস x টু দি পাওয়ার 4 প্লাস x কিউব প্লাস x স্কোয়ার প্লাস x প্লাস 1 dx। এবার ইন্টিগ্রেশনটাকে পৃথক পৃথক করব, তবে হচ্ছে ইন্টিগ্রেশন x টু দি পাওয়ার 5 dx প্লাস ইন্টিগ্রেশন x টু দি পাওয়ার 4 dx প্লাস ইন্টিগ্রেশন x কিউব dx প্লাস ইন্টিগ্রেশন x স্কোয়ার dx প্লাস ইন্টিগ্রেশন x dx প্লাস ইন্টিগ্রেশন dx সমান সমান কত হবে, তবে এটা হয়ে যাবে x টু দি পাওয়ার 5 প্লাস 1 বাই 5 প্লাস 1 x টু দি পাওয়ার n এর সূত্র, প্লাস এটাও x টু দি পাওয়ার n এর সূত্র x টু দি পাওয়ার 4 প্লাস 1 বাই 4 প্লাস 1, তারপরেরটা একই x টু দি পাওয়ার 3 প্লাস 1 বাই 3 প্লাস 1, তারপরেরটাও ক্ষেত্রে একই x টু দি পাওয়ার 2 প্লাস 1 বাই 2 প্লাস 1, তারপরেরটাও ক্ষেত্রে একই x টু দি পাওয়ার 1 প্লাস 1 বাই 1 প্লাস 1 প্লাস ইন্টিগ্রেশন dx মানে হচ্ছে x প্লাস একটা ধ্রুবক c নিলাম, সমান সমান কত হচ্ছে x টু দি পাওয়ার 6 বাই 6 প্লাস x টু দি পাওয়ার 5 বাই 5 প্লাস x টু দি পাওয়ার 4 বাই 4 প্লাস x কিউব বাই 3 প্লাস x স্কোয়ার বাই 2 প্লাস x প্লাস c। এটি হচ্ছে আমার এই অঙ্কটির অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 7 দেখো, এই অপেক্ষকটির x এর সাপেক্ষে সমাকল নির্ণয় করতে হবে, মানে ইন্টিগ্রেশন এটার মান কত হবে বার করতে হবে। তো দেখো নিচে x মাইনাস 1 তার হোল স্কোয়ার আছে, তার মানে উপরেরটা অবশ্যই x মাইনাস 1 একটা ফ্যাক্টর হবে, তো আমরা ধরে নিয়েই করছি x মাইনাস 1 একটা ফ্যাক্টর। তো দেখো x মাইনাস 1 একটা যদি ফ্যাক্টর হয়, তো কী করবো আমরা x মাইনাস 1 ইন্টু এক্স মাইনাস 1 ইন্টু এক্স মাইনাস 1 লিখে নিতে হয়। আচ্ছা নিচে x মাইনাস 1 তার হোল স্কোয়ার ছিল, এখানেও x মাইনাস 1 তার হোল স্কোয়ার ছিল, এখানেও dx থাকবে। এবার দেখো x কিউব মানে এখানে কত দিয়ে গুণ করলে x কিউব হবে, x স্কোয়ার দিয়ে গুণ করলে হবে x কিউব, এবার গুণ করে এখানে বসিয়ে দেবো, কত হবে x কিউব মাইনাস x স্কোয়ার হয়ে গেল। এখানে আছে মাইনাস 4x স্কোয়ার, এখানে হচ্ছে মাইনাস x স্কোয়ার, এর সঙ্গে আর কত দিতে হবে
তো মাইনাস 3x স্কোয়ার দিলে মাইনাস 4x স্কোয়ার হয়ে যাবে। এবার তবে মাইনাস 3x স্কোয়ারটা কি কত গুণ করলে এখানে আসবে, দেখো মাইনাস 3 দিয়ে যদি গুণ করো আসছে 3x, তো 3x দিয়ে গুণ করলে হবে মাইনাস 3x স্কোয়ার। এবার গুণ করে দাও, মাইনাস আসছে প্লাস 3x, কিন্তু এখানে কত আছে 5x, তার মানে আরও 2x লাগবে, মানে প্লাস 2x আরও দিতে হবে। তবে এখানে কত দিয়ে গুণ করলে প্লাস 2x হবে, 2 দিয়ে গুণ করলেই হয়ে যাবে প্লাস 2x মাইনাস 2, মিলে গেছে। সমান সমান তবে হয়ে গেল ইন্টিগ্রেশন, নিচে যা আছে তাই থাকবে x মাইনাস 1 তার হোল স্কোয়ার, উপরে হয়ে গেল x মাইনাস 1 ইন্টু x স্কোয়ার মাইনাস 3x প্লাস 2 dx। একটা তো কেটে গেল x মাইনাস 1। এবার দেখো এখান থেকে তার মানে আবার ফ্যাক্টর করতে হবে উপরটাকে। ইন্টিগ্রেশন নিচে থাকছে তবে x মাইনাস 1 আর উপরে ফ্যাক্টর করলে কত হবে x স্কোয়ার 2 প্লাস 1 মানে মাইনাস 2x মাইনাস x প্লাস 2 dx সমান সমান ইন্টিগ্রেশন x মাইনাস 1 নিচে থাকছে, উপরে হচ্ছে x কমন, x মাইনাস 2 মাইনাস 1 কমন, x মাইনাস 2 dx সমান সমান ইন্টিগ্রেশন x মাইনাস 1 নিচে আছে আর উপরে হচ্ছে x মাইনাস 2 কমন নিয়ে নাও, কত থাকছে x মাইনাস 1 dx। x মাইনাস 1 কেটে গেল, তবে কত হলো থাকছে সমান সমান ইন্টিগ্রেশন x মাইনাস 2 dx। এবার কাজ কি, আমার ইন্টিগ্রেশনটাকে পৃথক পৃথক করে দিতে হবে। তো ইন্টিগ্রেশন x dx মাইনাস 2 যেহেতু ধ্রুবকটা বাইরে চলে আসবে, ইন্টিগ্রেশন dx সমান সমান ইন্টিগ্রেশন x dx মানে x টু দি পাওয়ার 1 dx, সূত্র হচ্ছে x টু দি পাওয়ার n এর। তো x টু দি পাওয়ার n প্লাস 1 মানে 1 প্লাস 1 বাই n প্লাস 1 মানে 1 প্লাস 1 মাইনাস 2 ইন্টিগ্রেশন dx এর মান কত হয় আমরা জানি, ইন্টিগ্রেশন dx সমান সমান হয় x প্লাস c, তার মানে হচ্ছে এটা মান x ইন্টিগ্রেশন dx আর প্লাস c একটা ধ্রুবক ধরে নেব, সমান সমান হচ্ছে x স্কোয়ার বাই 2 মাইনাস 2x প্লাস c হয়ে গেল। এটি হচ্ছে অ্যান্সার। এবার নেক্সট কোয়েশ্চেন নাম্বার 8 দেখো, এর আমাকে সমাকলন নির্ণয় করতে হবে। তো দেখো উপরে কি করে সাজাবো, উপরে দেখো x টু দি পাওয়ার 4 আছে প্লাস x স্কোয়ার আছে, আমি করলাম কি এখানে 2x স্কোয়ার করে দিলাম প্লাস 1, একটা x স্কোয়ার বেশি দিয়েছি তো মাইনাস x স্কোয়ার করে দিলাম, নিচে থাকলো যা আছে তাই dx। এবার এইটুকুটা দেখো তো হোল স্কোয়ার সূত্র আছে, ইন্টিগ্রেশন থাকলো x স্কোয়ার মাইনাস x প্লাস 1, এটা হচ্ছে x স্কোয়ার প্লাস 1 তার হোল স্কোয়ারের সূত্র, তো মাইনাস x স্কোয়ার থাকলো dx সমান সমান ইন্টিগ্রেশন দেখো a স্কোয়ার মাইনাস b স্কোয়ারের সূত্র ফেলতে পারবো উপরে, তো a প্লাস b মানে x স্কোয়ার প্লাস 1 প্লাস x a প্লাস b ইন্টু a মাইনাস b x স্কোয়ার প্লাস 1 মাইনাস x বাই নিচে কি আছে x স্কোয়ার মাইনাস x প্লাস 1 dx। এবার দেখো এইটা এটা একই না, তো কেটে যাবে উপর নিচে, থাকলো কত ইন্টিগ্রেশন x স্কোয়ার প্লাস x প্লাস 1 dx। এরপরে করব কি ইন্টিগ্রেশনটাকে সেপারেট করে দেব, তো ইন্টিগ্রেশন x স্কোয়ার dx প্লাস ইন্টিগ্রেশন x dx প্লাস ইন্টিগ্রেশন dx। এবার দেখো x স্কোয়ার dx মানে x টু দি পাওয়ার n, dx এর সূত্র কত হবে x টু দি পাওয়ার n প্লাস 1 মানে 2 প্লাস 1 বাই 2 প্লাস 1 প্লাস ইন্টিগ্রেশন x dx এর সূত্র কত হবে x টু দি পাওয়ার 1 প্লাস 1 বাই 1 প্লাস 1 প্লাস ইন্টিগ্রেশন dx এর সূত্র জানি আমরা x প্লাস একটা ধ্রুবক c নিয়ে নিলাম, সমান সমান কত হচ্ছে x কিউব বাই 3 প্লাস x স্কোয়ার বাই 2 প্লাস x প্লাস c, এটি হচ্ছে অ্যান্সার। আচ্ছা দেখো আমার এই ভিডিওগুলি করতে অনেকটাই পরিশ্রম করতে হচ্ছে, কিন্তু তোমাদের কোনো পয়সা লাগছে না, ফ্রি অফ কস্ট তোমরা প্রত্যেকটা অঙ্কের সমাধান পেয়ে যাচ্ছ। তো এর জন্য চাই তোমাদের সাপোর্ট, তোমরা আশা করছি আমাকে সাপোর্ট করবে, আমার ভিডিওগুলিকে লাইক করো এবং যারা ভিডিওগুলি দেখছো অথচ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি সাবস্ক্রাইব করো ও পাশে থাকা বেল আইকনটি অন করো, আর বন্ধুদের মধ্যে শেয়ার করো যাতে করে বন্ধুরাও ভিডিওগুলি দেখতে পায়। চলো এবার নেক্সট কোশ্চেনের দিকে যাওয়া যাক। নেক্সট এবার কোশ্চেন নাম্বার 9 দেখো, এর আমি ইন্টিগ্রেশন করব। তো এটা সমান সমান কত লেখা যাবে, উপরে পরে লিখছি আগে নিচেটা দেখো, নিচে কি আছে x স্কোয়ার কমন যাবে, কত থাকবে x প্লাস 2, তার মানে উপরে আমার x প্লাস 2 একটা ফ্যাক্টর হবেই, তো আমরা করব কি x প্লাস 2 উপরে ফ্যাক্টর করে নেব, x প্লাস 2 এখানে x প্লাস 2 ফ্যাক্টর করব। তো 2 লাইন লিখতে হয়, কিউবিক ফ্যাক্টরের ক্ষেত্রে আমরা 2 লাইন লিখে নিলাম।
এবার দেখো এখানে 2x³ আছে, তার মানে একে কত দিয়ে গুণ করলে 2x³ হবে, 2x² দিয়ে গুণ করলে হবে। তো 2x³ হয়ে গেল, তারপরে প্লাস 2 2 4 x²। এখানে তো x² টার্মই নেই, তবে -4x² করতে হবে আমাকে। তো এখানে -4 x দিয়ে গুণ করলে x² হয়ে যাবে। তো বাকি থাকলো কত, -4 2 8 x। এবার দেখো 8x মাইনাস এখানে আছে কত 7x, মানে একটা x যোগ করতে হবে। তো +1 করলেই হয়ে যাবে একটা x। তো +1 করলে x + 2 মিলে গেছে। সমান সমান ইন্টিগ্রেশন নিচে হচ্ছে x² x + 2 আর উপরে হচ্ছে x + 2 কমন থাকলো কত 2x² -4x + 1 dx। এখানেও dx হবে। তো x + 2 কেটে গেল, নিচে থাকছে দেখো x²। x² দিয়ে প্রতিটি পদকে আমরা ভাগ করে দেবো। তবে ভাগ করে দিচ্ছি, কত হবে তবে 2x² x² মানে 2 থাকছে, -4x/x² মানে 4/x হচ্ছে, +1/x² থাকবে dx। এবার আমরা ইন্টিগ্রেশনটাকে পৃথক পৃথক করে নেব। সমান সমান ধ্রুবক পদ বাইরে চলে আসবে ইন্টিগ্রেশনের, ইন্টিগ্রেশন dx -4 বাইরে চলে আসছে ধ্রুবক পদ, ইন্টিগ্রেশন dx/x প্লাস ইন্টিগ্রেশন দেখো 1/x² dx হবে। এটাকে আমি সাজিয়ে লিখছি, তবে কত হবে x²টাকে উপরে গেলে x⁻² dx। এবার দেখো আমরা সবটারই সূত্র জানি। তো সমান সমান 2 ইন্টিগ্রেশন dx এর সূত্র কত আছে x + c, মানে x হয়ে গেল, -4 ইন্টিগ্রেশন dx/x এর সূত্র log mod x, তো log mod x প্লাস ইন্টিগ্রেশন x⁻² এর সূত্র x⁻n এর সূত্রটাই, মানে x⁻n + 1 মানে -2 + 1 -2 + 1 + c সমান সমান হচ্ছে 2x -4 log mod x, এখানে হচ্ছে -2 + 1 মানে মাইনাস হয়ে গেল x⁻1 + c। চলো এবার নেক্সট কোশ্চেনের দিকে যাওয়া যাক। এবারে নেক্সট মান নির্ণয় করো। কোশ্চেন নাম্বার 10 দেখো, ইন্টিগ্রেশন এত dx এর মান নির্ণয় করতে হবে। সমান সমান ইন্টিগ্রেশন দেখো আমরা জানি দেখো 6 log x আছে। তো 6টাকে লগের ভিতরে ঢুকালে কত হবে, log x⁻6 হবে, মাইনাস এই 4টাকে লগের ভিতরে ঢুকালে কত হবে, log x⁴। নিচেও সেম করব, log x³ হয়ে যাবে, মাইনাস log x dx। এবার দেখো এখান থেকে আমরা জানি যে এইটা যদি থাকে লগ আকারে, তো এর মান কত হয় শুধু 6, তো উপর হয়ে যাবে x⁻6, এটা কত হবে -x⁴, আর নিচে হবে x³ - x dx সমান সমান ইন্টিগ্রেশন উপর থেকে কত কমন যাবে দেখো x⁴ কমন, x² -1 আর নিচে x কমন, x² -1 dx। কাটাকাটি করলে x² -1 কেটে গেল, x দিয়ে কাটলে থাকবে x³ সমান সমান হলো কত ইন্টিগ্রেশন x³ dx। এবার দেখো x⁻n dx এর সূত্র ফেলবো। তো x⁻3 + 1/3 + 1 প্লাস একটা ধ্রুবক c নিলাম, সমান সমান হলো x⁴/4 + c। নেক্সট কোশ্চেন নাম্বার 11 দেখো, এইটা মাইনাস এইটা বাই এটা dx সমান সমান কত হবে। তো প্রথম কাজ কি আমার x + 2টাকে দুটোকেই পৃথক পৃথক করে দিয়ে দিতে হবে। তো কত হবে e2x - 1 বাই x + 2 মাইনাস e1 - 2x বাই x + 2 dx সমান সমান কত হবে এটা উপরে উঠলে কত হবে, বিয়োগ হয়ে যাবে। তো 2x থেকে x বাদ দিলে x থাকবে, -1 থেকে -2 বাদ দিলে -3 হবে, মাইনাস দেখো 1 থেকে 2 বাদ দিলে কত হবে, -1 থেকে -2 মানে -1 হবে, -1 এখানে -2x - x মানে -3x dx। এবার ইন্টিগ্রেশনটাকে পৃথক পৃথক করে দেবো, ইন্টিগ্রেশন e⁻x - 3 dx মাইনাস ইন্টিগ্রেশন e⁻3x - 1 dx। এবার আমরা সূত্র জানি কি, ইন্টিগ্রেশন e⁻mx + c যদি থাকে dx, এর সূত্র হয় e⁻m
এক্স প্লাস সি বাই এম প্লাস একটা যে কোনো ধ্রুবক ধরো c1 হবে। তবে এই সূত্রটাই এখানে অ্যাপ্লাই করি। তো এখানে m কত আছে 1, তার মানে e⁻x - 3 বাই 1 মাইনাস এখানে কত হবে e⁻−3x - 1 বাই m এর মান কত -3 বাই -3 প্লাস c ধরে নিলাম সমান সমান কত হলো e⁻x - 3 মাইনাসে প্লাস 1/3 e⁻−3x - 1 প্লাস c। এটি হলো অ্যান্সার। আশা করছি অঙ্কগুলো তোমরা বুঝতে পারছো। চলো এবার নেক্সট কোশ্চেনের দিকে যাওয়া যাক। তো নেক্সট কোশ্চেন নাম্বার 12 দেখো। এই অঙ্কটাও ঠিক আগের মতোই, তবে একটু করতে হবে এখানে। দেখো উপরে 8⁻2 + x আছে, এটাকে 2 করে দেবো। 8 মানে 2 এর কিউব, তো 2 এর কিউব ইন্টু 2 + x হবে প্লাস 2 বাই 2⁻x + 3 dx। এবার 2⁻x + 3 দিয়ে দুটোকেই ভাগ করে দেবো সমান সমান কত হবে 2 এটা হচ্ছে 6 + 3x বাই 2⁻x + 3 প্লাস 2 বাই 2⁻x + 3 পৃথক পৃথক করে দিলাম dx। এবার উপরে উঠিয়ে দেবো 2 কত হবে 6 থেকে 3 বাদ দিলে 3, আর এখানে 3x থেকে x বাদ দিলে প্লাস 2x প্লাস 2⁻1 - x -3 হয়ে যাবে dx সমান সমান ইন্টিগ্রেশনটাকে এবার পৃথক পৃথক করে নিচ্ছি। দেখো 2⁻2x + 3 dx প্লাস ইন্টিগ্রেশন 2⁻−x - 2 dx। এটা সমান সমান কত লিখে যাবে ইন্টিগ্রেশন 2⁻2x ইন্টু 2 এর কিউব মানে 8 dx প্লাস ইন্টিগ্রেশন 2⁻−x, আর এটা মানে কত হবে 2⁻−2 মানে 1/4 dx সমান সমান 8 চলে আসবে বাইরে ইন্টিগ্রেশন 2⁻2x dx প্লাস 1/4 বাইরে আসবে ইন্টিগ্রেশন 2⁻−x dx। এবার আমরা জানি ইন্টিগ্রেশন a⁴mx dx এর সূত্র কি হয় a⁴mx বাই m log a প্লাস c। এই সূত্রটা অ্যাপ্লাই করি এখানে। তো এখানে 8 থাকলো ইন্টু a⁴a মানে হচ্ছে 2, তো a⁴mx মানে 2⁻2x বাই m log a, m মানে কত 2 log a মানে হচ্ছে 2 প্লাস 1/4 a⁴mx মানে 2⁻−x বাই m মানে কত -1 log a মানে কত 2 প্লাস c। কাটাকাটি করলে 2 4 8 4 সমান সমান হচ্ছে 1/log2, দুটোতেই আছে কমন নিয়ে নিলাম, থাকলো কত 4 ইন্টু 2⁻2x প্লাস মাইনাসে মাইনাস উপরে হচ্ছে 2⁻−x বাই 4 প্লাস c। log2 তো আগেই কমন নিয়ে নিয়েছি, তবে হয়ে গেল এটি অ্যান্সার। এবার নেক্সট কোশ্চেন নাম্বার 13 দেখো। নিচে দেখো 3⁻x আছে, উপরে 27 আছে, 9 আছে। তো উপরেগুলোকে করবো কি 3 আকারে করে নেব। তো সমান সমান ইন্টিগ্রেশন 27 মানে 3 এর কিউব মানে 3 1 প্লাস x প্লাস 9 মানে 3 এর স্কোয়ার, তো 2 × 1 - x বাই 3⁻x dx। এবার 3⁻x-টাকে পৃথক পৃথক করে দেবো দুটোকেই। তো 3 প্লাস 3x বাই 3⁻x প্লাস 3⁻2 - 2x বাই 3⁻x পৃথক পৃথক করে দিলাম সমান সমান ইন্টিগ্রেশন এটা উপরে উঠালে কত হবে 3 প্লাস 2x প্লাস এখানে 3টা উপরে উঠলে কত হবে 2 - 3x dx। এবার ইন্টিগ্রেশনটাকে পৃথক পৃথক করে নিচ্ছি, কত হবে ইন্টিগ্রেশন 3 প্লাস 2x dx প্লাস ইন্টিগ্রেশন 3⁻2 - 3x dx সমান সমান এটাকে কি লেখা যাবে 3³ মানে 3³ মানে 27 ইন্টু 3⁻2x dx প্লাস এটাকে কত লেখা যাবে 3² মানে 3 × 9 ইন্টু 3⁻−3x dx সমান সমান 27 বাইরে চলে আসবে ইন্টিগ্রেশন 3⁻2x dx প্লাস 9 বাইরে আসবে ইন্টিগ্রেশন 3⁻−3x dx। এবার দেখো এই সূত্র অ্যাপ্লাই করব।
27 থাকলো, উপরে হচ্ছে a টু দি পাওয়ার x মানে 3 টু দি পাওয়ার 2x বাই m, m মানে হচ্ছে 2 log a মানে হচ্ছে 3 প্লাস 9 ইন্টু a টু দি পাওয়ার x মানে 3 টু দি পাওয়ার মাইনাস 3x বাই m, m মানে হচ্ছে মাইনাস 3 log a মানে হচ্ছে 3। কাটাকাটি করলে কত হবে এখানে 3 3 9। এবার দেখো আমার কমন যাচ্ছে উপরে 3 বাই log 3 কমন, তো থাকছে কত 9/2 3 টু দি পাওয়ার 2x প্লাস 3 টু দি পাওয়ার মাইনাস 3x প্লাস c, এখানে প্লাস c হবে। চলো এবার নেক্সট কোশ্চেনের দিকে যাওয়া যাক। এবারে কোশ্চেন নাম্বার 14, এই ইন্টিগ্রেশনটা সমাধান করতে হবে। কত হবে দেখো, নিচে 2 টু দি পাওয়ার 2x মাইনাস 1 আছে, উপরে 2 টু দি পাওয়ার 6x মাইনাস 1 আছে, তো উপরের টাকা লেখা যাবে 2 টু দি পাওয়ার 2x তার কিউব মাইনাস 1 এর কিউব, আর নিচে 2 টু দি পাওয়ার 2x মাইনাস 1 dx লেখা যাবে। তো এবার উপরেরটা দেখো a কিউব মাইনাস b কিউবের সূত্র আসছে, কত হবে a মাইনাস b মানে 2 টু দি পাওয়ার 2x মাইনাস 1 a মাইনাস b ইন্টু a স্কোয়ার মানে 2 টু দি পাওয়ার 2x তার স্কোয়ার মানে 2 টু দি পাওয়ার 4x প্লাস ab মানে 2 টু দি পাওয়ার 2x ইন্টু 1 প্লাস b স্কোয়ার মানে 1 এর স্কোয়ার মানে 1 বাই 2 টু দি পাওয়ার 2x মাইনাস 1 dx। দেখো 2 টু দি পাওয়ার 2x মাইনাস 1 2x মাইনাস কাটলো, থাকছে কত উপরে 2 টু দি পাওয়ার 4x প্লাস 2 টু দি পাওয়ার 2x প্লাস 1 dx। ইন্টিগ্রেশনটাকে পৃথক পৃথক করে দিই, ইন্টিগ্রেশন 2 টু দি পাওয়ার 4x dx প্লাস ইন্টিগ্রেশন 2 টু দি পাওয়ার 2x dx প্লাস ইন্টিগ্রেশন dx। এবার দেখো এর সূত্র তিনটাই সূত্র জানি, এর সূত্রটা এটা অ্যাপ্লাই হবে। তো a টু দি পাওয়ার mx, তো 2 টু দি পাওয়ার 4x বাই m log a, m মানে 4 log a মানে কত এখানে 2 প্লাস এখানে হবে a টু দি পাওয়ার mx মানে 2 টু দি পাওয়ার 2x বাই m, m মানে হচ্ছে কত 2 log a মানে হচ্ছে 2 প্লাস ইন্টিগ্রেশন x মানে dx মানে x প্লাস c, এটি হলো অ্যান্সার। নেক্সট কোশ্চেন নাম্বার 15 দেখো, ইন্টিগ্রেশন cos cube x dx সমান কত হবে। তো আমরা জানি cos 3x সমান 4 cos কিউব x মাইনাস 3 cos x। এখান থেকে দেখো 4 cos কিউব x সমান কত হবে cos 3x প্লাস 3 cos x। তবে এটাকে যদি আমরা 1/4 দিয়ে 4 করে দিই বাইরে, 1/4 করলে ভেতরে কত হবে 4 cos কিউব x dx হবে। এবার এই সূত্রটা প্রয়োগ করে দিই এখানে 1/4 ইন্টিগ্রেশন অফ, তো cos 3x প্লাস 3 cos x dx হবে সমান 1/4 ইন্টিগ্রেশনটাকে পৃথক পৃথক করে দেবো cos 3x dx প্লাস ইন্টিগ্রেশন 3টা বাইরে চলে আসবে cos x dx 1/4। দেখো ইন্টিগ্রেশন cos 3x মানে ইন্টিগ্রেশন cos mx dx, এর সূত্র কি জানি sin mx বাই m প্লাস c, এই সূত্রটা প্রয়োগ করো এখানে, কত হবে sin 3x বাই 3 প্লাস 3 sin x হয়ে যাবে প্লাস একটা ধ্রুবক c নিলাম। এটা সমান কত হবে গুণ করে দিই sin 3x বাই 4 3 12 প্লাস 3 sin x বাই 4 প্লাস c হয়ে গেল। নেক্সট কোশ্চেন নাম্বার 16 দেখো, sin টু দি পাওয়ার 4x dx এটা কিভাবে করব। সমান লিখবো 1/4, এখানেও গুণ করব ইন্টিগ্রেশন 4 sin টু দি পাওয়ার 4x dx হবে সমান 1/4 ইন্টিগ্রেশন এটাকে 2 sin স্কোয়ার x তার হোল স্কোয়ার লেখা যাবে dx। এবার দেখো আমরা জানি 2 sin স্কোয়ার x সমান 1 মাইনাস cos 2x, এই সূত্রটা এবার এখানে ফেলি 1/4 ইন্টিগ্রেশন অফ 1 মাইনাস cos 2x তার হোল স্কোয়ার dx সমান 1/4। এবার হোল স্কোয়ার সূত্র ফেলবো a মাইনাস b তার হোল স্কোয়ার সূত্র, তো a স্কোয়ার মাইনাস 2ab মানে 2 cos 2x প্লাস b স্কোয়ার মানে cos স্কোয়ার 2x dx।
এখন দেখতে পাচ্ছি কি এটার সমাকলনের সূত্র জানি, এরও জানি, কিন্তু cos স্কোয়ার 2x এর সমাকলনের সূত্র কিন্তু নেই। তাই জন্য করবো কি আমি ভেতরে 2 দিয়ে আবার গুণ করব, কারণ 2 cos স্কোয়ার x এর সূত্র আমরা জানি 1 প্লাস cos 2x। তো স্কোয়ারটা আউট হয়ে যাচ্ছে, তবে আবার সূত্র ফেলতে পারবো। তাই জন্য আমরা করবো কি 2 দিয়ে প্রথমে গুণ করব। উপরে 2 দিয়ে গুণ করতে গেলে নিচে 2 দিয়ে ভাগ করতে হবে, তো 2 দিয়ে ভাগ করলে 4 2 8 হয়ে যাবে। ইন্টিগ্রেশন 2 দিয়ে গুণ করো, 2 মাইনাস 4 cos 2x প্লাস 2 cos স্কোয়ার 2x dx সমান সমান 1/8 ইন্টিগ্রেশন 2 মাইনাস 4 cos 2x প্লাস দেখো 2 cos স্কোয়ার 2x, 2 cos স্কোয়ার x এর সূত্র কি 1 প্লাস cos 2x, তার মানে এখানে 1 প্লাস cos 2x, তো 2 ইন্টু x মানে এখানে 2x, তো 2 ইন্টু 2x মানে 4x dx সমান সমান 1/8 ইন্টিগ্রেশন অফ 2 প্লাস 1 3 মাইনাস 4 cos 2x প্লাস cos 4x dx। এবার ইন্টিগ্রেশনটাকে সেপারেট করে দিই, 1/8 থাকলো, ইন্টিগ্রেশন 3 বাইরে আসছে dx মাইনাস 4 বাইরে আসবে cos 2x dx প্লাস ইন্টিগ্রেশন cos 4x dx। এবার দেখো ইন্টিগ্রেশন cos mx এর সূত্র জানি sin mx বাই m, তো এখানে দেখো কত হচ্ছে 1/8 ইন্টিগ্রেশন 3 ইন্টিগ্রেশন dx মানে x মাইনাস 4, এটা হয়ে যাবে sin mx মানে 2x বাই 2 প্লাস এটা হয়ে যাবে sin mx মানে 4x বাই 4 প্লাস c হচ্ছে ইন্টিগ্রেশন ধ্রুবক 2 2 4 সমান সমান কত হচ্ছে 3x বাই 8 মাইনাস কাটাকাটি হলে sin 2x বাই 4 প্লাস sin 4x বাই 32 32 প্লাস c হয়ে গেল। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 17 cos টু দি পাওয়ার 4x dx। দেখো cos টু দি পাওয়ার 4 আবার এর কোনো আমরা ইন্টিগ্রেশনের সূত্র জানি না, তাই জন্যই করবো কি আমি প্রথমে 1/4 দিয়ে গুণ করব আগের অঙ্কটার মতোই, তো 4 চলে আসবে cos টু দি পাওয়ার 4x dx সমান সমান 1/4 চলে আসলো বাইরে। এবার 2 cos স্কোয়ার x এর হোল স্কোয়ার লেখা যাবে এটাকে, 2 2 4 cos টু দি পাওয়ার 4x মিলে আছে dx। এবার দেখো আমরা জানি 2 cos স্কোয়ার x সমান সমান কি হয় 1 প্লাস cos 2x, ত্রিকোণমিতির সূত্র, এই সূত্রটা তবে এখানে অ্যাপ্লাই করো 1/4 ইন্টিগ্রেশন অফ 1 প্লাস cos 2x তার হোল স্কোয়ার dx সমান সমান 1/4 ইন্টিগ্রেশন হোল স্কোয়ারের সূত্র a প্লাস বি তার হোল স্কোয়ার সূত্র প্রয়োগ করলে কত হবে 1 এর স্কোয়ার মানে 1 প্লাস 2ab 2 ইন্টু cos 2x প্লাস b স্কোয়ার মানে cos স্কোয়ার 2x dx। এবার দেখো ইন্টিগ্রেশনে এর সূত্র জানি কিন্তু এর সূত্র জানি না, তবে আমাকে আবার 2 দিয়ে গুণ করতে হবে, গুণ করে এই সূত্রটা আবার অ্যাপ্লাই করতে হবে। তো 2 দিয়ে গুণ করতে গেলে আগে 1/8 করতে হবে, তো নিচে 2 দিয়ে গুণ করলাম, এবার ভিতরে তবে 2 দিয়ে গুণ হয়ে যাবে, তো 2 প্লাস 2 2 4 cos 2x প্লাস 2 cos স্কোয়ার 2x dx। এইবার দেখো এর সূত্র জানি, তো বাকিটা যা আছে তাই দেখে দেখে লিখে দেবো। ইন্টিগ্রেশন 2 প্লাস 4 cos 2x আর এর সূত্র কত হবে 1 প্লাস cos 2 থিটা 2 ইন্টু 2x মানে 4x dx cos 2x 2 ইন্টু x এর মান তো 2x, তো 2 ইন্টু 2x মানে 4x, তো 1 প্লাস cos 4x হয়ে গেল সমান সমান 1/8 ইন্টিগ্রেশন 2 আর 1 3 প্লাস 4 cos 2x প্লাস cos 4x dx। ইন্টিগ্রেশনটাকে পৃথক পৃথক করে দিই 1/8 3 বাইরে চলে আসবে ইন্টিগ্রেশন dx প্লাস ধ্রুবক পদ 4 বাইরে চলে আসবে ইন্টিগ্রেশন cos 2x dx প্লাস ইন্টিগ্রেশন cos 4x dx। এবার আমরা জানি ইন্টিগ্রেশন cos mx dx সমান সমান sin mx বাই m প্লাস c, এই সূত্রটাকে প্রয়োগ করব। তো 1/8 ব্র্যাকেটে 3 ইন্টিগ্রেশন dx মানে তো x হয় প্লাস 4 ইন্টু এটা হচ্ছে sin mx হবে মানে sin 2x বাই 2
প্লাস এটা হবে সাইন 4x/4 প্লাস সি, কাটাকাটি করলে 2 2 4 সমান সমান 8 দিয়ে 1/8 দিয়ে গুণ করেছি, কত হবে 3x/8 প্লাস কাটাকাটি করলে সাইন 2x/4 প্লাস সাইন 4x/32 প্লাস সি সমান সমান 1/8, এটাকে একটু সাজিয়ে লিখব, সাইন 4x/4 প্লাস 2 সাইন 2x প্লাস 3x ব্র্যাকেট বন্ধ প্লাস সি, এটাই হচ্ছে অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 18 1 নম্বরটা দেখো, ইন্টিগ্রেশন এটা সমান কত হবে। তো ইন্টিগ্রেশন দেখো, উপরে cos x প্লাস সাইন x থাকলো, আর নিচে আছে কি cos x মাইনাস সাইন x এটাও থাকলো। এইখানে করবো কি দেখো, 1টাকে লিখতে পারি সাইন স্কোয়ার x প্লাস cos স্কোয়ার x মাইনাস সাইন 2x এর সূত্র জানি তো, 2 sin x cos x 2 sin x cos x dx থাকলো, সমান সমান ইন্টিগ্রেশন প্রথমে যা আছে তাই থাকবে, cos x প্লাস সাইন x বাই নিচে cos x মাইনাস সাইন x থাকলো, ইন্টু এটাকে লেখা যাবে cos x মাইনাস সাইন x তার হোল স্কোয়ার dx লেখা যাবে তো, a মাইনাস বি তার হোল স্কোয়ার সূত্র। এবার দেখো এটা কেটে যাবে, সমান সমান হয়ে যাবে ইন্টিগ্রেশন cos x প্লাস সাইন x ইন্টু cos x মাইনাস সাইন x dx। এবার দেখো a প্লাস বি ইন্টু a মাইনাস বি এর সূত্র, তার মানে হবে ইন্টিগ্রেশন a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মানে cos স্কোয়ার x মাইনাস সাইন স্কোয়ার x dx। আবার দেখো cos স্কোয়ার x মাইনাস সাইন স্কোয়ার x এর সূত্র আমরা জানি cos 2x, তো cos 2x dx। আবার ইন্টিগ্রেশন cos mx dx এর সূত্র জানি সাইন mx বাই m প্লাস c, তবে সমান সমান কত হয়ে যাবে সাইন 2x/2 প্লাস c। চলো কোশ্চেন নাম্বার 18 2 নম্বরটা দেখো, এর ইন্টিগ্রেশন করলে কত হবে। প্রথমে cos স্কোয়ার xটাকে দুটাকে সেপারেট করে দিই, তো 2/cos স্কোয়ার x হয়ে যাবে প্লাস মাইনাস 3 sin x বাই cos স্কোয়ার x হবে dx সমান সমান ইন্টিগ্রেশন লেখা যাবে, এটা cos স্কোয়ার xটাকে উপরে নিয়ে গেলে sec স্কোয়ার x মাইনাস 3 থাকবে sin x বাই cos x হচ্ছে tan x, আর cos xটাকে উপরে নিয়ে গেলে sec x dx লেখা যাবে। এবার ইন্টিগ্রেশনটাকে সেপারেট করে দিই, তো 2 ধ্রুবক বাইরে চলে আসবে, ইন্টিগ্রেশন sec স্কোয়ার x dx মাইনাস 3 ধ্রুবক বাইরে চলে আসবে, ইন্টিগ্রেশন sec x tan x dx। দেখো এই দুটোর আমরা সূত্র জানি, ইন্টিগ্রেশন sec স্কোয়ার x সমান কি হয় tan x, তো 2 tan x ইন্টিগ্রেশন sec স্কোয়ার mx সমান dx সমান হয় tan mx বাই m প্লাস c, আর একই রকমভাবে ইন্টিগ্রেশন sec mx tan mx dx সমান হয় sec mx বাই m প্লাস c। তো দেখো এটা কত হবে তবে 3, এটা হচ্ছে sec x প্লাস c হয়ে গেল 18 2 নম্বরটা। চলো এবার নেক্সট কোশ্চেনের দিকে যাওয়া যাক। নেক্সট দেখো কোশ্চেন নাম্বার 19, উপরে কি আছে sin কিউব x প্লাস cos কিউব x, আর নিচে আছে sin x প্লাস cos x, তবে উপরেরটা আমি a কিউব প্লাস b কিউব এর সূত্র ভাঙলে কেটে যাবে নিচেরটা, তো ইন্টিগ্রেশন উপরে a কিউব প্লাস b কিউব এর সূত্র ভাঙবো, নিচে হচ্ছে sin x প্লাস cos x লিখে রাখছি, আর উপরে a কিউব প্লাস b কিউব এর সূত্র কি হবে a প্লাস b মানে sin x প্লাস cos x ইন্টু a স্কোয়ার মানে sin স্কোয়ার x মাইনাস ab মানে sin x cos x প্লাস b স্কোয়ার মানে cos স্কোয়ার x dx। এবার দেখো এটা কেটে যাবে, তবে উপরে থাকছে কি দেখো sin স্কোয়ার x প্লাস cos স্কোয়ার x, কত হবে যোগ করলে 1 হয়, মাইনাস sin x cos x dx। এবার যদি আমরা এটাকে 2 দিয়ে গুণ করতে পারি, তো 2 sin x cos x সমান sin 2x এর সূত্র পাবো, তো বাইরে করে দিচ্ছি 1/2, তবে ভেতরে 2 দিয়ে গুণ করে দিতে পারবো, তো 2 মাইনাস 2 sin x
cos x dx সমান সমান 1/2 থাকলো ইন্টিগ্রেশন ব্র্যাকেটের 2 আর এটার সূত্র জানি sin 2x কারণ sin 2x সমান সমান আমরা কি জানি 2 sin x cos x dx এবার এটাকে ইন্টিগ্রেশনটাকে পৃথক পৃথক করে নেব তো কত হবে 2 ধ্রুবক তাই বাইরে চলে আসবে ইন্টিগ্রেশন dx হয়ে যাবে মাইনাস ইন্টিগ্রেশন sin 2x dx এবার আমরা জানি ইন্টিগ্রেশন dx সমান সমান কত হয় x প্লাস c আর একটা জানি কি ইন্টিগ্রেশন sin mx সমান সমান হয় মাইনাস cos mx বাই m প্লাস c চলো এই দুটো সূত্র এখানে প্রয়োগ করব তো 1/2 2 ইন্টিগ্রেশন dx মানে x মাইনাস sin 2x টা হচ্ছে মাইনাস cos 2x বাই 2 প্লাস c সমান সমান 2 দিয়ে গুণ করে দেব x মাইনাস মাইনাস প্লাস হয়ে যাবে cos 2x বাই 4 প্লাস c নেক্সট 20 নাম্বার দেখো 1 প্লাস cos x বাই 1 মাইনাস cos x তো আমরা জানি 1 প্লাস cos 2x সমান সমান 2 cos স্কয়ার x আর 1 মাইনাস cos 2x সমান সমান জানি 2 sin স্কয়ার x তবে এই সূত্রটি এখানে প্রয়োগ করো কত হবে ইন্টিগ্রেশন এর 1 প্লাস cos x মানে 2 cos স্কয়ার x আছে এখানে মানে x/2 হয়ে যাবে আর নিচেও একই রকম হবে 2 sin স্কয়ার x/2 dx 2 কেটে গেল সমান সমান ইন্টিগ্রেশন দেখো কত হবে cot স্কয়ার x/2 dx কিন্তু আমরা cot স্কয়ার x এর কোনো ইন্টিগ্রেশনের সূত্র জানি না আমরা কি জানি 1 প্লাস cot স্কয়ার x এর সূত্র জানি কি cosec স্কয়ার x তবে cot স্কয়ার x সমান সমান কত হবে cosec স্কয়ার x মাইনাস 1 তবে সমান cot স্কয়ার x এর সূত্র তবে ফেলবো কত হবে cosec স্কয়ার x/2 মাইনাস 1 dx এবার ইন্টিগ্রেশনটাকে সেপারেট করে নিই ইন্টিগ্রেশন হয়ে যাবে cosec স্কয়ার x/2 dx মাইনাস ইন্টিগ্রেশন dx আমরা জানি ইন্টিগ্রেশন cosec স্কয়ার mx সমান সমান কি হয় মাইনাস cot mx বাই m প্লাস c তবে এখানে সূত্র কত হবে মাইনাস cot mx মানে x/2 বাই m মানে 1/2 মাইনাস dx মানে হচ্ছে x প্লাস c সমান সমান মাইনাস 2 cot x/2 মাইনাস x প্লাস c নেক্সট কোয়েশ্চেন নাম্বার 21 দেখো এটাকে কিভাবে করব নিচেরটাকে প্রথমে ভাঙবো উপরেরটা যা আছে তাই থাকবে ইন্টিগ্রেশন sin x sin থিটা প্লাস cos থিটা থাকলো উপরে আর নিচে করব কি রুটের ভিতরে 1 টাকে লিখব কি sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা আর sin 2 থিটার সূত্র জানি 2 sin থিটা cos থিটা হবে d থিটা থাকলো সমান সমান ইন্টিগ্রেশন নিচে হয়ে যাবে দেখো sin থিটা প্লাস cos থিটা তার হোল স্কয়ারের সূত্র না আর উপরে থাকছে sin থিটা প্লাস cos থিটা d থিটা সমান সমান কত হচ্ছে ইন্টিগ্রেশন উপরে হয়ে গেল sin থিটা প্লাস cos থিটা নিচেও হয়ে গেল কত sin থিটা প্লাস cos থিটা কারণ হোল স্কয়ারের জন্য রুটটা উঠে যাবে এবার উপর নিচে দেখো একই আছে কেটে গেল তবে হলো কি ইন্টিগ্রেশন d থিটা সমান সমান কত রাখবে থিটা প্লাস c হয়ে গেল অ্যান্সার নেক্সট এবার কোশ্চেন নাম্বার 22 দেখো এটা সমান সমান লিখবো কি দেখো ইন্টিগ্রেশন cos কিউব থিটা থাকলো মাইনাস 3 cos থিটাও থাকছে sin স্কয়ার থিটার সূত্র জানি কি 1 মাইনাস cos স্কয়ার থিটা d থিটা থাকলো সমান সমান ইন্টিগ্রেশন cos কিউব থিটা মাইনাস গুণ করেছি 3 cos থিটা মাইনাস প্লাস 3 cos কিউব থিটা d থিটা সমান সমান ইন্টিগ্রেশন এই দুটো যোগ করলে কত হবে 4 cos কিউব থিটা মাইনাস 3 cos থিটা d থিটা আমরা cos 3 থিটার সূত্র কি জানি 4 cos কিউব থিটা মাইনাস 3 cos থিটা তবে এটা মানে কি এটা মানে হচ্ছে cos 3 থিটা সমান সমান ইন্টিগ্রেশন cos
3 থিটা ডি থিটা সমান সমান আমরা আবার ইন্টিগ্রেশন cos mx এর সূত্র জানি কি sin mx বাই m প্লাস c। এখানে তবে কত হবে sin 3x বাই 3 প্লাস c। এটি হচ্ছে আমার অ্যান্সার। নেক্সট 23 নম্বর অঙ্কটা দেখো। দেখো প্রত্যেকটা অঙ্ক করতে গেলেই কিন্তু ত্রিকোণমিতির সূত্রগুলো লাগছে। তোমরা ত্রিকোণমিতির সূত্রগুলোকে ভালো করে মুখস্থ করে নেবে। চলো এখানে কোনটা সূত্র অ্যাপ্লাই করব। দেখো উপরে dx আছে, তো 1 ইন্টু ডিএক্স আছে, লিখতে পারি তো 1 এর বদলে আমরা লিখলাম সাইন স্কোয়ার এক্স প্লাস কস স্কোয়ার এক্স, আর নিচে আছে সাইন স্কোয়ার এক্স কস স্কোয়ার এক্স ডিএক্স। এবার দুটাকে পৃথক পৃথক করেছি, তো সাইন স্কোয়ার এক্স বাই করে দিলাম সাইন স্কোয়ার এক্স কস স্কোয়ার এক্স প্লাস কস স্কোয়ার এক্স বাই সাইন স্কোয়ার এক্স কস স্কোয়ার এক্স। দুটাকে সেপারেট করে দিলাম, ডিএক্স কাটাকাটি করে নিচ্ছি, সাইন স্কোয়ার কাটবে, কস স্কোয়ার কাটবে, সমান সমান ইন্টিগ্রেশন কস স্কোয়ার এক্সকে উপরে উঠালে সেক স্কোয়ার এক্স প্লাস সাইন স্কোয়ারকে উপরে উঠলে কোসেক স্কোয়ার এক্স ডিএক্স। এবার ইন্টিগ্রেশনটাকে সেপারেট করে দিচ্ছি, সেপারেট করলে সেক স্কোয়ার এক্স ডিএক্স হবে প্লাস এটা হয়ে যাবে কোসেক স্কোয়ার এক্স ডিএক্স। আমরা জানি সেক স্কোয়ার এক্স ডিএক্স মানে ট্যান এক্স, আর কোসেক স্কোয়ার ডিএক্স মানে হয় মাইনাস কট এক্স প্লাস সি। এটি হচ্ছে অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 24টা সেম আগের মতো করেই করবো। দেখো প্রথমে এটাকে সেপারেট করে দেবো, তো এ সাইন কিউব এক্স এর নিচেও দেবো এটাকে সাইন স্কোয়ার এক্স কস স্কোয়ার এক্স প্লাস বি কস কিউব এক্স এর নিচেও হবে সাইন স্কোয়ার এক্স কস স্কোয়ার এক্স ডিএক্স। এবার কাটাকাটি করলে কি হবে, সাইন স্কোয়ার এক্স কেটে যাবে, একটা সাইন এক্স থাকবে, আর নিচে কস স্কোয়ার এক্স একটা কস এক্স উপরে থাকবে, তো সমান সমান কত হচ্ছে ইন্টিগ্রেশন এ সাইন এক্স বাই কস স্কোয়ার এক্স থাকছে প্লাস বি কস এক্স বাই সাইন স্কোয়ার এক্স থাকছে ডিএক্স সমান সমান এটা কত লেখা যাবে এ ট্যান এক্স সেক এক্স লেখা যাবে প্লাস বি কট এক্স কোসেক এক্স লেখা যাবে ডিএক্স। এবার ইন্টিগ্রেশনটাকে সেপারেট করে দিচ্ছি, সেপারেট করলে এ যেহেতু ধ্রুবক বাইরে করে দিলাম ইন্টিগ্রেশন সেক এক্স ট্যান এক্স এটাকে সাজিয়ে লিখলাম ডিএক্স প্লাস বি ইন্টিগ্রেশন এটাকেও সাজিয়ে লিখছি কোসেক এক্স কট এক্স ডিএক্স। দেখো সেক এক্স ট্যান এক্স এর সূত্র জানি আমরা, ইন্টিগ্রেশন এ সেক এক্স ট্যান এক্স মানে কি হয় সেক এক্স প্লাস বি কোসেক এক্স কট এক্স এর সূত্র জানি মাইনাস কোসেক এক্স হয় প্লাস সি সমান সমান এ সেক এক্স মাইনাস বি কোসেক এক্স প্লাস সি। এটি হলো অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 25 দেখো, এটা সমান সমান কত লেখা যাবে ইন্টিগ্রেশন কস স্কোয়ার এক্স মাইনাস সাইন স্কোয়ার এক্স এর সূত্র জানি আমরা কি কস 2x রুট ওভার দেখো 1 প্লাস কস 4x 1 প্লাস কস 4x কে লিখতে পারি 2 ইন্টু 2x লিখতে পারি ডিএক্স সমান সমান ইন্টিগ্রেশন কস 2x বাই রুট ওভার এটাকে লেখা যাবে 2 কস স্কোয়ার এক্স মানে এখানে 2x ডিএক্স সমান সমান ইন্টিগ্রেশন কস 2x বাই রুট ওভার উঠালে কত হবে √2 থাকবে, এখানে হবে কস 2x ডিএক্স cos 2x কাটবে 1 বাই √2 ইন্টিগ্রেশন ডিএক্স সমান সমান উত্তর হবে কি 1 বাই √2 এক্স প্লাস সি। এটি হচ্ছে অ্যান্সার। এবারে নেক্সট কোয়েশ্চেন নাম্বার 26 দেখো, ইন্টিগ্রেশন ট্যান ইনভার্স এটা ডিএক্স সমান সমান কত হবে। তো এটা সমান সমান কীভাবে করবো দেখো, ইন্টিগ্রেশন ট্যান ইনভার্স, এবার দেখো সাইন এক্সকে কী লেখা যায় 2 সাইন এক্স বাই 2 cos x বাই 2 লেখা যাবে বাই 1 মাইনাস cos x কে লেখা যাবে 2 sin স্কোয়ার x বাই 2 dx।
আচ্ছা, এইটুকু বুঝতে কারো কোনো আশা করি সমস্যা নেই। তো 2 2 কাটছে। এবার দেখো সাইন এক্স বাই টু, একটা সাইন এক্স বাই টু কাটছে, সমান সমান ইন্টিগ্রেশন ট্যান ইনভার্স কত হচ্ছে এখানে কট এক্স বাই টু ডিএক্স লেখা যাবে, সমান সমান ইন্টিগ্রেশন ট্যান ইনভার্স, এবার যদি কটটাকে ট্যানে পরিণত করা হয় তবে কি হবে, ট্যান পাই বাই টু মাইনাস এক্স বাই টু লেখা যাবে তো ডিএক্স। তো ট্যান পাই বাই টু মাইনাস এক্স বাই টু করলে কত হয়, কট এক্স বাই টুই হচ্ছে, তো মিলে গেছে, সমান সমান তবে কত হবে ইন্টিগ্রেশন পাই বাই টু মাইনাস এক্স বাই টু ডিএক্স। এবার ইন্টিগ্রেশনটাকে সেপারেট করে দিই, পাই বাই টু ধ্রুবক বাইরে থাকলো, ইন্টিগ্রেশন ডিএক্স মাইনাস 1/2 ধ্রুবক বাইরে থাকলো এক্স ডিএক্স সমান সমান পাই এক্স বাই টু হয়ে যাবে মাইনাস 1/2, আর ওটা হচ্ছে এক্সের সমাকলন করলে এক্স স্কোয়ার বাই টু প্লাস সি সমান সমান পাই এক্স বাই টু মাইনাস এক্স স্কোয়ার বাই 4 প্লাস সি। আশা করছি তোমরা সবাই বুঝতে পেরেছ, কোনো অসুবিধা নেই। তবে তোমাদের বলবো, যদি আমার ভিডিও ভালো লাগে ভিডিওগুলিকে লাইক করো এবং বন্ধুদের মধ্যে শেয়ার করো, কারণ তোমাদের সাপোর্ট না পেলে আমি ভিডিও বানাতে উৎসাহ পাবো না এবং ভিডিও বানানোর উৎসাহটা আমার ধীরে ধীরে কমে আসবে। আমার এই চ্যানেলে তোমরা টোটাল ভিডিওটাই ক্লাস 12-এর কমপ্লিট পেয়ে যাবে। প্রতিটা অঙ্ক এসএন দে বইয়ের ধরে ধরে করানো হবে, এমনকি শেষের দিকে আমি ইম্পর্টেন্ট কোয়েশ্চেনগুলোও করাবো। তো চ্যানেলটিকে দেখতে থাকো আর বন্ধুদের মধ্যে শেয়ার করো। আজকের মতো এখানেই থাক, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে পরবর্তী কোয়েশ্চেনগুলির সমাধান নিয়ে।